ঘরে গেছিলাম। ওখানে আমি একটা ছবি দেখলাম, ওর উপরে একটা মালা চড়ানো ছিল। ওটা ভানু প্রতাপের মারা যাওয়া স্ত্রী কমলা চৌধুরীর ছবি ছিল, কিন্তু ওনার মুখ একদম আপনার মতন দেখতে। আপনার ওই ছবির সাথে কি সম্পর্ক? ওই ফটোটা আর আমার সম্বন্ধ ভানু প্রতাপের সঙ্গে। আমি বুঝলাম না। সরিতা, যে জায়গায় আমরা দুজন দাঁড়িয়ে আছি, এই জায়গাতেই 6 মাস আগে একটা দুর্ঘটনা ঘটে। দেখো, আমি জানি তুমি আর সারা শহর ভানু প্রতাপকে দেবতা ভাবে। এতে সন্দেহের কি আছে? উনি তো সত্যিই দেবতা তুল্য। কিন্তু এখন আমি তোমাকে যে গল্প শোনাতে যাচ্ছি সেটা কোনো দেবতার নয়, একটা রাক্ষসের। কি বলতে চান? মানে আপনি ভানু প্রতাপ আর কমলা দেখে? সরিতা, তুমি এখনো আমার গল্পটা শোনোনি? তো প্লিজ শোনান না। কি গল্প তাদের? মঞ্জু নামের একটা মেয়ে ছিল। ও একটা বিয়ার বারে কাজ করত। হয়তো ও কোনো মজবুরিতে এটা করত। ভানু প্রতাপের চোখ গিয়ে পড়ে ওর দিকে। ও ওকে টাকা দিয়ে ওর নিজের ভোগ লালসা স্বীকার করতে চায়, কিন্তু ও মানেনি। তাই জবরদস্তি করে ওর সাথে। ওর হাত থেকে পালিয়ে যায়। খুব অদ্ভুত রাত ছিল সেটা। কে তুমি? আমার নাম মঞ্জু। আমি বিয়ের বারে ডান্স করি। এখানে কেন এসছো? আমি একটা বড় মুশকিলে পড়ে গেছি, আর ওখান থেকে শুধু আপনিই আমাকে বাঁচাতে পারবেন। মুশকিলে পড়ে গেছো? তোমার এখানে আসার বদলে আমার স্বামী ভানু প্রতাপের কাছে যাওয়া উচিত ছিল। উনি তো সেই মুশকিল যেখানে আমি ফেসে গেছি। এটা তুমি কি বলছো? হ্যাঁ কমলাদি, আপনার স্বামী যে বারে আসে আমি ওই বারেই ডান্স করি। আর যখন আপনার স্বামীর চোখ আমার উপরে পড়ল, উনি বলো, আমি শুনছি, বলো। উনি আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছে। আর যখন আমি মানা করলাম, তো উনি আমাকে মেরে দেওয়ার ধমকি দিল। বেরিয়ে যা এখান থেকে, বজ্জাত মহিলা। তুই কি ভেবেছিস তোর এই মিথ্যে কথায় আমি বিশ্বাস করে নেব? আমি আমার স্বামীকে চিনি। ওর সততার উদাহরণ লোকে দিয়ে বেড়ায়, আর তুই এত নোংরা একটা দোষ চাপাচ্ছিস ওর ওপর। তুই নিশ্চয়ই ওর বিরোধী, ভোলা চৌধুরীর এজেন্ট। আমি পুলিশকে ফোন করে ডাকার আগে, তোকে হাত করা পরানোর আগে এখান থেকে বেরিয়ে যা। না, আমাকে মারবেন না, আমাকে মারবেন হে ভগবান! হ্যাঁ বলো। হ্যাঁ শয়তান বলো।
তুমি যেই হও না কেন সব কিছু দেখে নিয়েছো তুমি। এই জন্য তোমার বেঁচে থাকা আমার জন্য ভয়াবহ হতে পারে। হ্যাঁ? কমলা, তুমি? এটাই হলো ভানুপ্রতাপের আসল চেহারা। বানানো গল্প এগুলো। আপনি মিথ্যা কথা বলছেন, ওনার উপরে দোষ লাগাচ্ছেন। আপনি এইসব মিথ্যা কথা কেন বলছেন? কেন মিথ্যে দোষ লাগাচ্ছেন ওনার উপরে? আপনি আগে বলুন, আপনি কে আসলে? আমি হলাম কমলা চৌধুরী, ভানুপ্রতাপের স্ত্রী, যাকে 6 মাস আগে গাড়ির ব্রেক ফেল করিয়ে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। আমি পুড়ে মরে গেলাম। আপনি যদি মরে গিয়ে থাকেন তাহলে আপনি আমার সামনে কি করে দাঁড়িয়ে আছেন? যেটা তুমি আসলে দেখছো সেটা তোমার ভ্রম, শুধু ভ্রম। কমলাদি, কমলাদি, কমলাদি। সরিতা ম্যাম, আপনি? ওই মহিলা যার পেছনে আপনি এখানে এসেছিলেন উনি কমলা চৌধুরী ছিলেন, ভানুপ্রতাপ চৌধুরীর স্ত্রী, বুঝলেন? এই জন্য তো আমি আপনার পেছনে এখানে এসেছি। কোথায় ও? ও কিন্তু কমলা চৌধুরীর যেই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই গাড়িটা তো চলে গেছে। চলে গেছিল? হ্যাঁ, আর জ্বলে যাওয়া অবস্থায় এখনো পর্যন্ত সিদ্ধার্থ পুলিশ স্টেশনে পড়ে আছে। হ্যাঁ, এগুলো কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ভোলামশাই, এটা না বলার মতন ঘটনা। কমলাদের মৃত্যু একটা ঘটনা না, একটা ষড়যন্ত্র। এর কারণ ছিল মঞ্জু। মঞ্জু? আরে এই মঞ্জু ওই মঞ্জুই না যে বার ডান্সার ছিল আর যার খুন হয়ে গেছিল? ঠিক বলছেন ভোলামশাই। এর সব সম্পর্ক ভানু প্রতাপের সাথে, যাকে এতদিন আমি ভগবান ভাবতাম। আমি কেন, সারা শহর ওনার ব্যাপারে ভুলটাই জানে। আপনি সঙ্গে সঙ্গে এই রিপোর্ট পুলিশে গিয়ে করুন। আরে না না সরিতা ম্যাম, আমি এ রিপোর্ট করতে পারবো না। আসলে আমি ওর বিরোধী না, লোক আমাকে ভুল বুঝবে। এই রিপোর্টটা আপনিই করুন। আমি? হ্যাঁ, আপনি। MH04AP8655। আপনি কে ম্যাডাম? ইন্সপেক্টর, আমার নাম সরিতা যোশী। আমি ভানু প্রতাপের পিএ। তো আপনি এখানে গাড়ির পাশে কি করছেন? ও এটা ওই কার্ডটাই না যেটা ভানু প্রতাপের স্ত্রী কমলাদের মৃত্যু হয়েছিল? হ্যাঁ, এটা ওই দুর্ভাগ্যবান গাড়ি যাতে কমলা চৌধুরীর অ্যাক্সিডেন্ট হয়েছিল। ইন্সপেক্টর, আপনি মাইন্ড না করলে আপনি বলতে পারবেন এসব কি করে হলো? আসুন, প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। সত্যি বলতে মিসেস চৌধুরীর গাড়ি স্পিডে চালানোর অভ্যাস ছিল। উনি ঘুমের ওষুধও নিতেন। কি? সত্যি বলতে এটা একটা সাধারণ র্যাশ ড্রাইভিং এর কেস ছিল। এই জন্য ফাইলটা আমরা ক্লোজ করেছি। ভানুপ্রতাপ চৌধুরীর মতো দেবতা স্বরূপ মানুষের সাথে কিভাবে এই ঘটনা ঘটে? ইন্সপেক্টর, আপনি শিওর হয়ে বলতে পারবেন যে যখন কমলাদি ড্রাইভ করছিল তখন উনি ড্রাগসে ছিলেন? সত্যি বলতে যখন গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছিল তো ওতে আগুন লেগে যায়। পোস্টমর্টেম করার মতো কিছু বেঁচেই ছিল না। আর এই কথাটা খুব অসুবিধা করে ভানুপ্রতাপ জি বলেছিলেন। এমনিতে আপনি জানতে চান কি? ইন্সপেক্টর,
আপনি তো জানেন ভানুপ্রতাপ একজন বড় মানুষ, এই শহরের নেতা তিনি। আর এইসব লোকেদের যত বন্ধু থাকে তার থেকে বেশি শত্রু থাকে। হুম হুম। আচ্ছা, এটা হতে পারে না যে এই ঘটনাটা একটা ঘটনা না হয়ে একটা